নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। তো এখান থেকে ব্লগটা শুরু করা যাক। আর এখানে দেখো, আমি কিন্তু সকাল সকাল চলে এসেছি রান্না করতে, আর মা আমার কিন্তু হাতে হাতে হেল্প করে দিচ্ছে, কারণ সকালবেলাটা অনেক তাড়াহুড়োর মধ্যে থাকি। তো সেই জন্যে মা একটু হাতে হাতে হেল্প করে দেয় রোজকারই, এটা আজ বলে নয়, রোজকারই একটু হাতে হাতে হেল্প করে দেয়। কারণ বিশেষ করে রান্নার থেকেও বেশি হচ্ছে এই আদা রসুন ছাড়ানোটা মনে হয় যেন বড় ঝক্কির কাজ। তো সেই জন্য মাকে দিয়েছি, মা আস্তে আস্তে বসে বসে আদা রসুন ছাড়াচ্ছে, ছাড়িয়ে ওগুলো মশলাও করে দেবে আমায়। আর এদিকে কিন্তু আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। চলো এবার রান্নাগুলো সেরে নেওয়া যাক। আর এদিকে দেখো, আমি কিন্তু মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আজকে কি রান্না করব চলো সেটা আগে তোমাদের সাথে শেয়ার করে দিই, মানে বলে দিই। তো আজকে করব মাছের মাথা দিয়ে মুগের ডাল আর মাছের ঝাল, আর করব হচ্ছে শাক ভাজা। তো এগুলি ইচ্ছে আছে করার আপাতত, তো দেখা যাক আর কি করি। তো দেখো, এদিকে কিন্তু কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি মাছগুলো এক এক করে ছেড়ে মাছগুলো ভেজে নেব। আর পাশে কিন্তু আমি ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি, মানে 1 ফুট দিয়ে রেখে দেবো, তারপরে বাকি ফুটটা দিয়ে দেব। আর তোমাদেরকে বলি, যে বললাম না যে সকালে অনেক তাড়াহুড়োর মধ্যে থাকি, তো কেন থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আসলে সকালবেলা মা যায় ডিউটিতে আর ভাইও যায় ডিউটিতে। তো ওরা দুজনেই খাবারটা নিয়ে যায়, মানে ভাত নিয়ে যায়। তো সেই জন্য না 7:30 পৌনে 8টার মধ্যে আমাকে ভাতটা রেডি করে দিতে হয়, ভাত তরকারি সমস্তটা রেডি করে দিতে হয়। যাতে তাই সকালবেলা উঠে চেষ্টা করি যাতে সমস্ত রান্না রেডি করে ওদেরকে দিতে পারি ঠিক মতন করে। তাও একবার এরকমও হয়েছে যে আমি রান্না করছি আর একটু বাকি, কিন্তু মায়ের ডিউটি যাওয়ার টাইম হয়ে যায়। আর মা বলে যে থাক, আমি আর নিতে পারবো না, আমার দেরি হয়ে গেছে, আমি আসছি, আমি এবার রাতে, মানে যে রান্নাটা হয়েছে সেটা আমি রাতে এসে খাবো। কিন্তু বলো তো, এত সকাল থেকে উঠে রান্না বান্না করছি, আর সেই খাবারটাই যদি না নিয়ে যেতে পারে তাহলে কতটা খারাপ লাগে। তো সেই জন্যে যতটা পারি তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো, আমার কিন্তু আমি ভাতটা বসিয়ে রেখেছিলাম, মানে 1 ফুট দিয়ে রেখেছিলাম। তো অনেকটা সময় ছিল ভাতটা 1 ফুট দিয়ে, তো আবার ভাতটা বসিয়ে দিলাম, আরেকটা ফুট দিলে ভাতটা আমার হয়ে যাবে। আর এই দিকে দেখো, আমি মাছের ঝালের জন্য কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো এই মাছগুলো তোমাদেরকে দেখাইনি, কারণ এই মাছগুলো ভেবেছিলাম যে রেখে দেবো, পরের দিন করব। আর তোমাদের দাদাভাই হয়তো আজকে অন্য কোনো মাছ নিয়ে আসবে, তো সেই মাছের ঝাল করব, সেটাই ভেবে রেখেছিলাম। কিন্তু মা বললো পরের দিন নিরামিষ। তো সেই জন্য ভাবলাম পরের দিন নিরামিষ যখন, তাহলে এই মাছগুলো রেখেই বা কী করব। আর মাছ ফ্রিজে বেশি দিন রাখলে না মাছের কোনো স্বাদই থাকে না। সেই জন্যই মাছগুলো আজকে করে নিলাম। আর এদিকে দেখো, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছিল বলে আমি কিন্তু পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই বলেছি যে দেরি হলে ওরা খাবারটা না নিয়ে তাহলে ওদেরকে চলে যেতে হবে, তো সেই জন্যেই তাড়াহুড়ো করছি। আর এদিকে দেখো, আমার কিন্তু মাছের ঝালটা ফুটছে, আর পাশে কিন্তু আমি ডালটাও বসিয়ে দেবো। তো ডালটা বসানোর জন্যে দেখো, ডালটাকে কিন্তু আমি হালকা করে একটু ভেজেও নিয়েছি, আর ভেজে নিয়ে 2-3 বার করে ধুয়ে নিয়েছি, কারণ ডালে অনেক নোংরাও থাকে, তো সেই জন্যে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পর প্রেসার কুকারে সেদ্ধ করতেও বসিয়ে দেবো। আর এইদিকে যেহেতু মাছের ঝালটা ফুটছিল, তো ফুটে আসাতে আমি এক এক করে প্রত্যেকটা মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে দেখো, মাছের ঝালটা আমার হয়ে এসছে, আর মাছের ঝালটা হয়ে হয়ে গেছে আমার। তো এবার আমি বসিয়ে দেবো মুগের ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর পাশে যে প্রেসার কুকারে আমি ডালটা বসিয়েছিলাম সেদ্ধ করতে, সেখানে কিন্তু সিটিও মেরে দিয়েছে। তো সিটি মেরে দিয়েছে বলে আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, বন্ধ করে একটা গামছার উপরে চাপা দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যায়। তো তারপর এদিকে কড়াইতে আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে দিলাম, যা যা দিতে হয়। তো সেগুলো এক এক করে দিয়ে ভালো করে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে ভালো করে সেটা দিয়ে কষাতে থাকবো, কষাতে কষাতে তারপর মুগের ডালটা দিয়ে দেবো।
শাকটা কেটে রেখেছিলাম, সেই শাকটা আমি ভেজে নেবো। আর তার জন্য দেখো কড়াইতে আমি শাকটা বসিয়ে দিচ্ছি। তো আমি একটু ছাদে এসেছিলাম কারণ মায়ের টাইম হয়ে গেছে আর মাকে আমি সব কিছু গুছিয়ে দিয়েছি। ও হ্যাঁ, শাকটা দিতে পারিনি, মানে শাকটা হতে অনেকটা দেরি হলো, মানে সব কিছু করে উঠতে অনেকটা দেরি হয়ে গেল। তো তার জন্য শাকটা নিল না মা, আর বাকি যা যা হয়েছিল তাই নিয়ে মা ডিউটি চলে যাচ্ছে। আর এইদিকে দেখো আমি কিন্তু সকালে যে জামা কাপড়গুলো মানে কেচেছিলাম সেগুলো কিন্তু এখনও আমার মেলা হয়নি, মানে সেগুলো এখনও পড়ে আছে বালতির মধ্যে। তো এগুলো আস্তে আস্তে করি, মানে শাকটা ভেজে নিই, তো আস্তে আস্তে করে সবটা সামলাতে হবে, সবটা করতে হবে। তো শাকটা বসিয়ে দিয়ে ভাবছি জামা কাপড়গুলো মেলে নেবো। আর তার জন্য দেখো চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। তো এসে দেখি গাছগুলো ছাদে গাছগুলো আছে, তো খুব রোদ্দুর বেরিয়েছে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে বোধহয় 8:30। তো 8:30টার সময় যা রোদের তাপ, তো ভাবছি গাছে একটু ছায়া করে দিই, মানে যেরকম রোজকার ছায়া করে দিই। একটা চাদর রেখেছি, সেই চাদরটা দিয়ে গাছে ছায়া করে দিই, কারণ খুব রোদের তাপ তো। আর গাছগুলো যখন মানে এক একদিন যখন করি না, গাছগুলো পুরো ঝিমিয়ে যায় একদম। তো তার জন্য গাছে দেখো ছায়া করে দিলাম। আর তারপর এক এক করে আমি জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম সেগুলো মেলে দেবো। তো চলো, জামা কাপড় তো আমার মেলা হলো। আর এদিকে এবার সকালবেলা মানে দুপুরের খাবার দাবার মোটামুটি সমস্ত কমপ্লিট। এবার সকালবেলা টিফিনের জন্য তোড়জোড় করতে হবে, মানে শুরু করতে হবে রান্নাবান্না। তো সকালের জন্য আমি করছি, এমনি রোজকারই করি যে ঘুগনি, মটর দিয়ে ঘুগনি করি। তো কালকে রাতে ভেজানোর সময় দেখলাম যে মটরটা শেষ হয়ে গেছে। আর রাজমাটা কতদিন আগে থেকে নিয়ে এসে রাখা হয়েছে, কিন্তু আর করাই হয়ে ওঠে না। তাই ভাবলাম যে আজকে আমি একটু রাজমাটাই রান্না করব সকালবেলা। তো তার জন্যে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম রাজমাগুলো। ভিজিয়ে রেখে দেখেইছো যে প্রেশার কুকারে কিন্তু আমি সেদ্ধ করার জন্য আলু আর রাজমা একসঙ্গে দিয়ে দিয়েছি। মানে যেরকম ঘুগনি রান্না করি আমি সেরকমভাবেই আজকে ট্রাই করব। জানি না কেমন হবে, আর তোমাদের দাদাভাইরা খাবে নাকি সেটাও জানি না। তো চলো ট্রাই করে দেখি কেমন লাগে। নতুন 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 জিনিস তো ট্রাই করে খেতে ভালোই লাগে বলো। তো আমার দেখো হয়ে এসছে প্রায়। তো আর এদিকে রান্নাবান্নার পর কিন্তু এতগুলো বাসন পড়েছে। তো চলো চটপট করে বাসনগুলো এবার মেজে নিই। আর এদিকে গ্যাসও পরিষ্কার করতে হবে, মানে অনেক কাজ থাকে। শুধু রান্নাবান্নার কাজটুকু আমার কমপ্লিট হলো আর কি। আর এদিকে ঘরে এসে দেখি এই ঘরের এই অবস্থা, তো এগুলো সমস্ত কিছু গোছাতে হবে। কখন যে সমস্ত কাজ শেষ করে উঠবো কি জানি। আর তো করতে তো হবেই, সব কিছু গোছাতে তো হবেই। তো তোমার দাদাভাই আজকে বাড়িতে আছে, তো আমি হেল্প করে দেবে। আর এদিকে দেখো আমার কিন্তু বাসন মাজা, তারপরে গ্যাস পরিষ্কার সব কিছুই হয়ে গেছে। এখনও কিন্তু চান পুজো এসব কিছুই হয়নি। তো আপাতত ওপরের কাজ কমপ্লিট হলো। তো ঘরের অবস্থা তো তোমরা দেখেইছো। তো এবার ঘরের কাজে লাগবো। তো কখন আজকে চান খাওয়া হবে কে জানে। আর তোমাদের সকালে দেখেছিলাম প্রচণ্ড রোদ, আর এখন দেখো পুরো কালো হয়ে এসছে। তো আমি তো জামা কাপড় ভয়ে সব তুলে নিয়েছি, তাও একটা দুটো রেখেছি, যে যখনই যদি বৃষ্টি আসে তো ঝপ করে এসে জামা কাপড়গুলো তুলে নেবো। তো সে বাড়ির ছাদে সমস্ত জামা কাপড় দেওয়া আছে, কারণ ওদের এই সবে কেচেছে, তো ভিজে জামা কাপড়গুলো ভিজে গেলে কিছু যায় আসে না, তো সেই জন্যই রেখেছে। আর এদিকে ঘরে এসে দেখি পিসেমশাই এসছে। আমাদের এখানে একটা নিচু করে একটু লাইট লাগানো ছিল, তো সেই লাইটটা একটু ওপরের দিকে তুলে দেওয়ার জন্য পিছনটাকে দেখেছিলাম। আমাদের বাড়ি যত কাজ, মানে কারেন্টের যত কাজ বলো বা দেওয়ালে কোনো ফুটো করা বলো, যাই কিছু মানে দেওয়ালে কিছু লাগাবো, সমস্ত কিছুটাই পিসেমশাই এসেই করে দিয়ে যায়। তো এখন বলে না, আমি বিয়ের পর এসে থেকেই দেখছি। তো তার জন্য পিসেমশাইকে ডেকেছিলাম। আর এদিক তো চলো আবার তোমার সাথে একবার শেয়ার করে নিই সকালবেলা কী কী রান্না করেছিলাম। তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো এখনকার মতন টাটা।